हेलो बंधुरा वेलकम टू मैथ गुरु। आज के कोलकाता हाईकोर्टे एनआईएस डिएलएड मामलाटा मेंशनिंग करानो हयेछे। आगे आपनारा भिडियोटा देखुन, तारपरे आमी जानाच्छि आज के कोलकाता हाईकोर्टे कि कि हयेछे। एर साथे साथे गुवाहाटी हाईकोर्टेও आज के एकटा मामला एनआईएस डिएलएड निये उठिয়েছে, सेटा निये आपनादेर साथे এই ভিডিও লাস্টে আপনাদের সাথে আলোচনা করব। Well, these two matters were supposed to come today, but these are appearing as item number 381 and 353. These are pertaining to, my lord, the ongoing recruitment process of the West Bengal Board of Primary Education, my lord. We are covered by the Honorable Supreme Court's judgment, my lord. Which judgment? My lord? Which judgment? My lord, that Kaushik Das judgment, which says that 18 months DLED, they are, lordship, entitled to participate as well as for everything in service benefit they can get, lordship. So, lordship, this matter 81 and 381 and 353, my lord. Same. 353 is for age relaxation on the same ground. 353. My lord, these two matters, my lord. এটাই হ্যাঁ 353টা তো রিচ করবে না, ওনাকে তুমি টিউসডেতে টপে একটা মিসলেনিয়াস হিয়ারিং করে রেখে দিন। মঙ্গলবার দেখে নিন যে কোনো অন্য ম্যাটার আছে কিনা, শুধু ওই ম্যাটারটাই হবে। একটু দেখে 381 and 353. One is Nita Ghosh. One is Nita Ghosh, another is Sankarshan Barma. On Tuesday. ওটা নিয়ে নাও। But I have similar prayer. Item number 349-403. Last week the matter. আশা করি আপনারা ভিডিওটা দেখে নিয়েছেন, যেখানে এনআইএস ডিএলএড মামলা যা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা করেছে, যে মামলাটাকে লিড করছেন সব্যসাচী উনি আজকে মামলাটা মেনশনিং করিয়ে দিয়েছে। আশা করছি আগামী মঙ্গলবার এনআইএস ডিএলএড এই মামলাটা কলকাতা হাইকোর্টে হিয়ারিং জন্য লিস্টিং হয়ে যাবে। এর সাথে সাথে গুয়াহাটি হাইকোর্টে আজকে যে মামলা হিয়ারিং জন্য লিখল, সেই মামলাটা আজকে হিয়ারিং হতে পারেনি, কারণটা আজকে মনদীপ কালেরা স্যার সুপ্রিম কোর্টে কোনো অন্য মামলাটা নিয়ে অনেক ব্যস্ত ছিল, তাই জন্য আজকে মামলাটা অ্যাডজর্ন নেওয়া হয়েছে। গুয়াহাটি হাইকোর্টের নেক্সট হিয়ারিংটা জানুয়ারি লাস্ট সপ্তাহে মামলাটা হিয়ারিং হবে। এর সাথে সাথে কলকাতা হাইকোর্টে একটা আর রেগুলার ডিএলএডরাও মামলা করেছে, আপনাদের জানিয়ে আছে এনআইএস ডিএলএডকে বাদ দেওয়ার জন্য। সেই মামলা হিয়ারিংটাও মঙ্গলবার লিস্টিং করানো হয়ে গেছে। আর একটা বড় আপডেটটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট একটা পেয়ে যাচ্ছে কি আগামী 16 তারিখে যারা অনগোয়িং রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছে, মানে 2025-এ যারা ইন্টারভিউর জন্য পার্টিসিপেট করেছে, তাদের জন্য একটা আপনাদের আন্দোলন জন্য ডাক দেওয়া হয়েছে। কোন জায়গাটা সেইটা আমি পরে আপনাদেরকে জানিয়ে দেবো। এর সাথে সাথে একটা আলাদা একটা যারা আপকামিং আর অনগোয়িং মিলিয়ে একটা আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়েছে, যেটা অলরেডি বিধাননগর পুলিশ স্টেশন থেকে পারমিশনটা নেওয়া হয়েছে। সেই আন্দোলনটা হবে 6 জানুয়ারি আপনাদের এনআইএস রিজনাল অফিস থেকে এপিসি ভবন প্রাইমারি বোর্ড অফিস অবধি। দেখা যাক কী হয়, মাঝখানে যদি কোনো পজিটিভ আপডেটটা চলে আসলে এই আন্দোলনটা দরকার হবে না, কিন্তু যদি মাঝখানে কোনো পজিটিভ আপডেট না আসলে এই আন্দোলনে সবাইকে বলা যাচ্ছে আপনারা যোগ দিন। 6 তারিখ আন্দোলন সেটা 100% শিওর হয়ে গেছে, সেটা আমি পরে আপনাদেরকে বলে দেবো। কিন্তু এই 16 তারিখে কোন দিন হবে সেইটা এখনই আমি জানি না। 16 তারিখে ডাক দেওয়া হয়েছে, কিন্তু কারে এই ডাকটা দিয়েছে আর কোন দিকে এই আন্দোলনটা চালবে সেটাও আমি বলতে পারছি না, তাই জন্য খুব বেশি আপডেটটা নেই। কিন্তু 16 তারিখে আগামী 6 জানুয়ারিতে যে আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়েছে সেটা 100% শিওর আছে। মাঝখানে কোনো নতুন আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।